আপনি আহলে বেইতকে পরিত্যাগ করে আজকের দিনে সুন্নত খুঁজেন, সুন্নত প্রতিষ্ঠা করতে চান, এটা মূর্খতা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আল্লাহর নবীর 110 জন সাহাবী যেই গাদিরে খুমের ব্যাপারে হাদিস রিওয়ায়াত করেছেন, অর্থাৎ যেই হাদিসটি মুতাওয়াতির হাদিসের পর্যায়ে পড়ে, এবং আমরা যখন উসুলে হাদিস পড়েছি আমাদেরকে পড়ানো হয়েছে যে মুতাওয়াতির হাদিস যদি কেউ অস্বীকার করে সে কাফের, তার কুফরির মর্যাদায় সে পড়বে। তাহলে কেন আজকে আমরা গাদিরে খুমকে, বা কেন এত ভয়, কেন আজকে মাদ্রাসাগুলোতে এই গাদিরে খুমের হাদিস পড়ানো হয় না, এবং মাদ্রাসা থেকে যারা ফারেগ হচ্ছে তারা বলতেই পারে না গাদিরে খুম কি? আপনারা জানেন দাওরায়ে হাদিস পড়ানো হয়, যারা দাওরায়ে হাদিস পড়ে সমস্ত হাদিস গ্রন্থ একবার করে তারা পড়ে, অথচ আপনি জিজ্ঞাসা করেন যারা দাওরায়ে হাদিস করে বের হচ্ছে গাদিরে খুম সম্পর্কে তারা কিছু জানে কিনা। আফসোসের ব্যাপার, কারণ এই যে গাদিরে খুম, এই গাদিরে খুমের ভেতরে ইসলামের অন্তর্নিহিত প্রকৃত সত্য এর ভেতরে লুকিয়ে আছে, লুকিয়ে আছে এর মধ্যে। কারণ বিদায় হজের সময় আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং আরেকটি হচ্ছে সুন্নতি, আমার সুন্নাত। আপনারা কি বলতে পারেন এই সুন্নাতের স্বরূপ কি ছিল? আজকের দিনে আমরা বলছি সুন্নাতের স্বরূপ হচ্ছে হাদিসের কিতাবগুলো, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এগুলো হচ্ছে এই সুন্নাতের স্বরূপ। কিন্তু আপনারাই বলুন, আল্লাহর নবী যখন 9 জিলহজে এই বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন কি বুখারী, মুসলিম, আবু দাউদ কোনো কিতাব এই পৃথিবীতে ছিল? কাজেই আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি সুন্নতি, আল্লাহর নবী যে সুন্নতি বক্তব্যটি দিয়েছিলেন, এই সুন্নতি বলতে কখনো আজকে যে এই কিতাবের রেফারেন্স দেওয়া হচ্ছে, সুন্নতি কখনো কিতাব হতে পারে না। আল্লাহর নবী তার এই বক্তব্যকে আরো সুস্পষ্ট করলেন 18 জিলহজ, আজকের যে এই দিন, আমরা যেই দিবস নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, 18 জিলহজের সময় আল্লাহর নবী স্পষ্ট করলেন যে সুন্নতি আসলে কি। আল্লাহর নবী দাঁড়িয়ে ঠিক প্রথমেই বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ দুঈতু ফাআজাবতু। আমার মনে হয় উপরের ডাক এসে গেছে, আমি সেই ডাকে সাড়াও দিয়ে ফেলেছি। লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, দুটো ভারী জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। দেখুন, খেয়াল করুন, বিদায় হজে বলেছিলেন দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ। এখানে বললেন দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, প্রথমে বললেন কিতাব আল্লাহ, এরপর বললেন ইতরাতি ওয়া আহলে বেইতি, আরেকটি জিনিস রেখে যাচ্ছি, আমার আহলে বেইত এবং আমার পরিবার পরিজন। এই যে সুন্নতি, সুন্নাত কি? আল্লাহর নবী নিজেই স্পষ্ট করেছেন, সুন্নাত হলো আমার আহলে বেইত। আহলে বেইত ছাড়া অন্য কিছুর মধ্যে সুন্নাত থাকতে পারে না। তার কারণ হলো আল্লাহর নবীকে সবচাইতে কাছে থেকে যারা দেখেছেন তারা ছিলেন আল্লাহর নবীর আহলে বেইতের সদস্য, যাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে তাদের পবিত্রতা বর্ণনা করেছেন। নিষ্কলুষ, নিষ্পাপ, তারা পুত পবিত্রতার যে দৃষ্টান্ত পৃথিবীতে আহলে বেইতের সদস্যরাই ছিলেন, এবং আল্লাহর নবী তাদেরকেই আমাদের কাছে সুন্নত হিসাবে দিয়ে গেছেন। তাহলে আপনি আহলে বেইতকে পরিত্যাগ করে আজকের দিনে সুন্নত খুঁজেন, সুন্নত প্রতিষ্ঠা করতে চান, এটা মূর্খতা ছাড়া আর কোনো কিছু হতে পারে না।